পুলিশ কমিশন অধ্যাদেশের দিকে যাই। এটা হচ্ছে আইনের ঘাটতি। এখানে এই অধ্যাদেশে ইতিবাচক কিছু নেই, অ্যাবসলিউটলি নাথিং। এটা কোনো পারপাস সার্ভ করবে না। কয়েকটা দৃষ্টান্ত, পুলিশ কমিশন অধ্যাদেশে স্বাধীন নিরপেক্ষ পুলিশ কমিশনের যে দীর্ঘদিনের প্রত্যাশা সেটাকে প্রতিফলিত করে, এমনকি স্বাধীন নিরপেক্ষ শব্দগুলোও ব্যবহার করা হয় নাই আইনে অধ্যাদেশে। শুধুমাত্র এটি সংবিধিবদ্ধ সংস্থা এই কথাটা বলা হয়েছে। এর সাথে একই সাথে এর গঠন, কার্যপরিধি, প্রক্রিয়া ও কার্যপ্রক্রিয়া সংক্রান্ত বিধানসমূহ এমনভাবে সাজানো হয়েছে যা জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত সুপারিশ ও সিদ্ধান্তের সাথে সাংঘর্ষিক। আপনারা জানেন জাতীয় ঐকমত্য কমিশনের পুলিশ সংস্কার বিষয়ে একটি মাত্র প্রস্তাবনা ঐকমত্য হয়েছে, সেটা পুলিশ সংস্কার কমিশন, স্বাধীন পুলিশ সংস্কার কমিশন, তার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। অর্থাৎ সরকার মানে জাতীয় জুলাই সনদের যে মৌলিক পরামর্শ সুপারিশগুলো বা মৌলিক অঙ্গীকারগুলো সরকার নিজে সেগুলোকে লঙ্ঘন করেছে। অন্যদিক থেকে এই অধ্যাদেশ বলে পুলিশ কমিশন যদি গঠিত হয় তবে তা হবে সম্পূর্ণভাবে অবসরপ্রাপ্ত পুলিশি ও প্রশাসনিক আমলাতন্ত্রের কর্তৃত্বাধীন একটি প্রতিষ্ঠান, যা এই ধরনের কমিশনের যে মৌলিক উদ্দেশ্য তা পূরণে সম্পূর্ণ ব্যর্থ হবে। পুলিশ কমিশন গঠনে পুলিশ কমিশনের সদস্য হিসেবে একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা গ্রেড 1 এর এবং একজন সাবেক পুলিশ সদস্য গ্রেড 1 তাকে অন্তর্ভুক্ত করা। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সুযোগ সৃষ্টি করা হয়েছে এবং সাবেক পুলিশ সদস্যকে কমিশনের সদস্য সচিবের কর্তৃত্ব প্রদান করা হয়েছে। এখানে আমি একটু ব্যাখ্যা করি। বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে যে এই ধরনের যে কমিশন আছে, বাংলাদেশের কোনো কমিশনে কিন্তু সদস্য সচিব নির্ধারিত নাই। কোনো কমিশনের সদস্যরা কোন পদের কোন পর্যায়ে সরকারি কর্মকর্তার থেকে আসবেন সেটা নির্ধারিত নাই, এক্ষেত্রে করা হয়েছে। সদস্য সচিব উল্লেখিত কোনো কমিশনে নেই, থাকে না পৃথিবীর কোনো দেশে। কমিশনের সচিব থাকে, সচিব কমিশনের কর্তৃত্বাধীনে বা কমিশনের নজরদারিতে কমিশনের অধীনে রিপোর্টেবল হয়ে কাজ করবেন। কমিশন যদি চায় সচিব কমিশনের কার্যক্রমে কমিশনের সভায় অংশগ্রহণ করতে পারেন, কিন্তু সেখানে তিনি কমিশনারদের সমপর্যায়ে পদমর্যাদা পাবেন না, কিন্তু এখানে সেটা করা হয়েছে। যার ফলে কমিশনের যে সম্ভাব্য যে যতটুকু সম্ভাবনা হতে পারতো সেটাও নির্মূল করা হয়েছে এবং কমিশনের ফলে কমিশনের যিনি চেয়ারম্যান হবেন, যাকে আপিল বিভাগের বিচারকের মর্যাদা দেওয়া হয়েছে, তার এবং অন্য কমিশনারদের পদমর্যাদাকে খর্ব করা হয়েছে। আমি মনে করি পদদলিত করা হয়েছে। যে সদস্য সচিবের কনসেপ্টটা হচ্ছে যে পুলিশ প্রস্তাবিত পুলিশ কমিশনকে সিভিল এবং পুলিশি আমলাতন্ত্রের সম্পূর্ণ কর্তৃত্বাধীনে রাখার একটা পায়তারা, এর বেশি কিছুই নয়। এছাড়া আরো যে আইনের ঘাটতি, পুলিশ কমিশনের চেয়ারপারসন সদস্য নিয়োগের বাছাই কমিটির গঠন ও কর্মপদ্ধতি সম্পূর্ণভাবে আমলাতন্ত্র নিয়ন্ত্রণে, যেটি ইতিমধ্যে বলেছি। তার আরো স্পেসিফিক্যালি বাছাই প্রক্রিয়ার মধ্যে আমলাতন্ত্র নিয়ন্ত্রণে রয়েছে, যার ফলে কমিশন গঠন ও কাজে কম ক্ষমতাসীন সরকারের পরিপূর্ণ কর্তৃত্ব স্বার্থের দ্বন্দ্বের ক্ষেত্রে দ্বন্দ্বের সুযোগ সৃষ্টি হয়েছে বা ঝুঁকি সৃষ্টি হবে। সরকারকে প্রজাতন্ত্রের কোন নিযুক্ত কোনো ব্যক্তি বা সরকারি কর্মকর্তাকে কমিশনের পেশনে নিয়োগ করার একটা এখতিয়ার প্রদান করা হয়েছে এবং এই এখতিয়ারটি প্রথম 3 বছর কোনো সীমা নির্ধারণ করা হয়নি, যা যত খুশি ততজনকে নিয়োগ দিতে পারবে সরকার এই কমিশনে। এবং পরবর্তীতে 30% সীমাবদ্ধ রাখার কথা বলা হলো। সরকারি নিয়ন্ত্রণ অব্যাহত রাখার জন্য এই 30% যথেষ্ট একটু বেশি বলে আমরা মনে করি। অর্থাৎ কমিশন যেটা প্রস্তাবিত পুলিশ কমিশন, সেটা সরকারি কমিশনের বাইরে কিছু হবে না, কাজে আমরা এটাকে প্রত্যাখ্যান করছি।